একটি ছোট শান্ত গ্রামে থাকত তন্ময় নামে এক কৌতূহলী ছেলে। খেলাধুলা, দৌড়াদৌড়ি এসবের চেয়ে তন্ময়ের সবচেয়ে প্রিয় জিনিস ছিল লাল চকচকে আপেল। কিন্তু তার একটাই দোষ, সে যে কোনো জিনিস দেখলেই বেশি পাওয়ার লোভ করত। একদিন দুপুরে তন্ময় বনের কাছে খেলছিল। হঠাৎ সে একটি গাছের নিচে বসে থাকা অদ্ভুত এক বৃদ্ধাকে দেখতে পেল। বৃদ্ধার সামনে একটি ঝুড়ি, আর তার ভেতরে রাখা অস্বাভাবিক লালচে রঙের আপেল যেন আলো ছড়াচ্ছে। তন্ময় বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, এই আপেল কত সুন্দর, একটা দেবেন? বৃদ্ধা শান্ত গলায় বললেন, এটা সাধারণ আপেল নয় বাছা, এই আপেল শুধু সেই পায় যে লোভ করে না। লোভ করলে এই আপেল অভিশাপ হয়ে যাবে। তন্ময় ভ্রু কুঁচকে ভাবল, অভিশাপ? আপেল আবার অভিশাপ দেয় নাকি? সে মৃদু হাসল, আর বৃদ্ধা অন্যদিকে তাকাতেই ঝুড়ি থেকে সবচেয়ে লাল আপেলটি চুপি চুপি তুলে নিল। কেউ দেখেনি এমন ভেবেই সে দৌড়ে বাড়ির পথে ছুটল। বাড়িতে গিয়ে সে দরজা বন্ধ করে আপেলটিতে প্রথম কামড় দিল। কামড় দিতেই হঠাৎ ঘর অন্ধকার হয়ে গেল। চারদিক কাঁপতে লাগল। দেয়ালে লাগানো ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরতে লাগল। জানালার বাইরে গাছপালা শুকিয়ে যাচ্ছিল, আর তন্ময় নিজে ক্রমে ছোট হতে লাগল। সে চিৎকার করে বলল, আমি ভুল করেছি, আমাকে বাঁচাও। ঠিক তখনই সেই বৃদ্ধার রহস্যময় কণ্ঠ শুনতে পেল, লোভ মানুষের চোখ বন্ধ করে দেয়। যা তুমি পাও না নও, তা নিলে কখনো সুখ আসবে না। তন্ময় কাঁদো গলায় বলল, আমি সত্যি অনুতপ্ত, আমাকে ক্ষমা করুন। বৃদ্ধার কণ্ঠ বলল, যদি সত্যি অনুতপ্ত হও তাহলে যাও, অন্যদেরও শেখাও, লোভের ফল সব সময় খারাপ। হঠাৎ আলো ঝলসে উঠল। তন্ময় চোখ খুলে দেখে সব কিছু আগের মতোই। সে আর ছোট নয়, ঘরও অন্ধকার নয়। সে দৌড়ে মায়ের কাছে গিয়ে সব খুলে বলল। মা তাকে বুকে জড়িয়ে বললেন, সন্তান, যা তোমার নয় তা কখনো নেওয়া উচিত নয়। কৃতজ্ঞ হও, তাতেই সুখ। সেদিনের পর থেকে তন্ময় কখনো লোভ করেনি। সে বরং গ্রামের অন্য বাচ্চাদেরও শেখাতে শুরু করল, লোভ করলে আনন্দ কমে যায়, আর সততায় জীবন আলোয় ভরে ওঠে। নৈতিক শিক্ষা: লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু। কৃতজ্ঞতা আর সততা সুখের আসল চাবিকাঠি।